নাইম, তোর বাপ যদি আজকে বেঁচে থাকলে নি তাহলে তোকে বিদেশে পাঠিয়ে দিলাম। তুই বিদেশ গেলে সংসার আমাদের ভালো চললো নি। মামুদুল ভাই কোনো ওটি কাজ ঠিক আছে, 3 লাখ টাকা দিলে 15 দিনের মধ্যে ভিসা দিবি। এবার ঘর আমি সব বিক্রি করে দেবো, টাকা দিয়ে বাপ তোকে বিদেশ পাঠিয়ে দেবো। আচ্ছা মা, ঠিক আছে, আমি চলে যাই। মামুদুল ভাই, আপনার কাছে আমি যাচ্ছিলাম, দেখা হয়ে ভালোই হলো। শুনো নি, আমি এত বছর ধরে যাদের বিদেশ পাঠাইছি তারা এখন মাসে 50 থেকে 60,000 টাকা বাড়ি পাঠায়। তুমি শুধু অতি তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করো, তোমার ফ্লাইট রেডি। ঠিক আছে মামুদুল ভাই, আমি দ্রুত টাকার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, তোমার টিকিট রেডি আছে, তুমি হেড টাকা 10,000 টিকিট দিয়ে দেবো। বন্ধু ভালো করে খোঁজলি। এখন মামুদুল ভাই এ যাবত একটা টাকা লিছে, এখন ওই টাকাকে এখনো পাঠাতে পারি। মামুদুল ভাই তো ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে চাঁদা দেয়, বিশ্বাসযোগ্য মানুষ। কিন্তু এরকম করার কথা না বন্ধু। আচ্ছা তো যা করি সাবধানে বলছো। খালি বন্ধ করতে হবে আমার। মা, ফোন তো বন্ধ, ফোন তো ধরিচ্ছে না। আমি ভুল করছি, চোখ বন্ধ করে বিশ্বাস করি না। আমার ছেলে স্বপ্ন ক্ষতি গেল রে। আমি এখন কি করবো? আমি কিছুই বুঝতে পারছি না। শোনো নাইম, সবই তো শুনলাম, এখনো সময় আছে, থানায় গিয়ে একটা ডিডি করো। তোমরা তরুণ, ভুল থেকে অনেক কিছু তোমাদের শেখার আছে, আর বেশি দেরি করো না, যা হওয়ার হয়ে গেছে। আমি নিজেই কমু গ্রামের ছেলেদের দালালের ফাঁদে আর পড়ো না। বিদেশে গেলে সরকারি ভাবে যাও। ঠিক আছে নাইম। আচ্ছা ঠিক আছে চাচা। স্বপ্ন দেখো ঠিকই, কিন্তু চোখ খুলে দেখো, তা না হলে স্বপ্ন ডুবে যাবে দালালের পকেটে। বিদেশ যাওয়ার স্বপ্ন ভালো, কিন্তু দালালের ফাঁদ ভয়ঙ্কর। সতর্ক হন, সচেতন থাকুন।